মা ছেলের জীবনের শেষ বাতি রাস্তায় নেমে গেল। দর্শক, আমরা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে আছি। খাগাইল পয়েন্টের পাশে আজকে বুলাগঞ্জ থেকে বুলাগঞ্জ পর্যটন স্পট হতে পারে। পর্যটন স্পট থেকে সিএনজি করে মা, বাবা আর ছোট্ট শিশু, হয়তো 8 থেকে 9 বছর বয়স হবে, এই ছেলে একসাথে ছিলেন। আর ঘটনাস্থলেই মা ছেলে মারা গেছেন। এমনকি বাবাকে যতটুকু জেনেছি যে মেডিকেল নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় তাদের বাড়ি নরসিংদী। বুলাগঞ্জ থেকে সিএনজি করে যাচ্ছিলেন সিলেটের পথে। সিলেট থেকে হাইড্রোলিক ট্রাক আসে, অর্থাৎ ট্রাক সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ছেলে প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এর জন্য এক মরণবেদী বা মরণফাঁদ হয়ে গেছে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক। কিছুদিন পরই এই অর্থাৎ শালুটিকর থেকে বন্নি পয়েন্ট অথবা কাটাখাল বলতে পারেন, তানাবাজার পয়েন্ট বলতে পারেন, অথবা সিলেট টু বুলাগঞ্জ পুরো সড়ক বলতে পারেন। কয়েকদিন পর যেন এই জায়গায় যেন বারবার প্রাঞ্জল। একটু যদি দেখানোর চেষ্টা করি, একটু হালকা এগিয়ে গেলে দেখতে পারবেন যে এখানে কোম্পানিগঞ্জ প্রশাসন এমনকি যে প্রশাসনের টিম আসার পরে অর্থাৎ সুরতহাল শেষ করে তারা মা ছেলেকে নিয়ে যাচ্ছে। বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে। এছাড়াও সিএনজিতে যারা যাত্রী ছিলেন আরও 2 জন, আনুমানিক 2 থেকে 3 জন, তাদেরকেও মেডিকেল পাঠানো হয়েছে। আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন, আপনারা যা জানতে চাচ্ছেন, আমি কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এখানে এসেছেন। উনি আসার পর কি জানলেন সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের জন্য এক মরণফাঁদ, এ নিয়ে এমনকি উনার যে নাগরিক, অর্থাৎ উনাদেরকে আমরা সুপর্দ করেছি আমাদের ভোট, উনারা আমাদের দেখে রাখবেন। এমনকি এই রাস্তা নিয়ে উনারা কি করছেন তা আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসলে আসসালামু আলাইকুম। আপনার সামনে মা ছেলের লাশ পালানো আছে, কয়দিন পরে যারা সংযোগে আছেন, আসলে এটা মর্মান্তিক ঘটনার জন্য আমরা সকলেই আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের আসলে যেটা বলেছে রুমান ছোট ভাই, আসলে কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা সকলেই মর্মাহত। কয়েকদিন পরে আমাদের এই মহাসড়কে অ্যাক্সিডেন্ট হয়। কয়েকদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই যে বর্ণিতে কয়েকদিন আগেও 2 জন মানুষ মারা গিয়েছে। আমরা সবই আসলে মর্মাহত। তো যাই হোক, আমরা প্রশাসনের যারা আছি, আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আলোচনা করেছি এবং অতীতেও আলোচনা করেছিলাম, বর্তমানেও আলোচনা করবেন। এখানে আমরা যারা আছি প্রশাসনের সাথে জড়িত, আমাদের স্পিকার বেকার যেটারে দেওয়া হয়, এখানে স্পিড ব্রেকার দেওয়ার জন্য আমরা অনেক সময় বলেছি। আসলে এটা তো মহাসড়ক, এই সড়কের জন্য এটা কি নিয়ম আছে কিনা, সেই জন্যই আমরা ওনারা দেখছেন এবং বিষয়টা আমরা চেষ্টা করবো এইভাবে দিয়ে। বোঝাতে চাচ্ছেন যে মহাসড়কে স্পিড ব্রেকার দেওয়া যাবে কিনা এর নিয়ম জানতে হবে। হ্যাঁ, এটা আমরা আপনার নাগরিক বা আমাদের কোম্পানিগঞ্জবাসীর প্রাণ রক্ষার জন্য ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ট্রাক যারা চালক আছে তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই গতকালকে আলোচনা করেছি এবং সামনে তাদেরকে নিয়ে বসে যোগ্য ড্রাইভার এবং লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার না দিয়ে, যোগ্য ড্রাইভার দিয়ে যেন এবং লাইসেন্স দিয়ে যেন যারা যোগ্য ড্রাইভার আছে তাদেরকে দিয়ে যেন ট্রাক পরিচালনা করা হয়। প্রতি একটা অনুরোধ রইল, আপনাদের পিছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা ভোট দিয়ে আপনাকে ভালোবাসে। কিছু অধিকার আদায় করে নিতে হয়, সব অধিকার এমনিতে পাওয়া যায় না। একটা রিকোয়েস্ট রইল ছোট্ট ভাই হিসাবে, যারাই আমাদের সাথে আছেন এখানে কোম্পানিগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আসার পর এখানে কিন্তু সুরতহাল শেষ করে কাভারিং করে নিয়ে যাচ্ছেন, পিক আপ করে। একটু দূর থেকে দেখাতে চাই। মায়ের বয়স জানা নাই। ঘটনাস্থলে প্রত্যক্ষ সাক্ষী যারা, তাদের কাছ থেকে জেনেছি যে মায়ের বয়স হয়তো 30। শরীফ ভাই, মায়ের বয়স কত হইতে পারে? আসলে কারো জানা নেই, তবে 30-35 হতে পারে। এমনকি ছেলের বয়স 8 থেকে 10 বছর, এতটুকু জানা যায়। আসলে ঘটনাস্থলেই বাবা, মা, তাদের ছেলে, মা ছেলে লাশ হয়েছেন, দেখানো যায় মা ছেলে লাশ হয়েছেন আর বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে। এছাড়াও যাত্রীদের পাঠানো হয়েছে। এখানে প্রশাসনের নেতৃবৃন্দর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দূর থেকে। এই যে পিক আপ একটু দেখাইবা, আমরা একটুটা দেখাইবা দর্শকের উদ্দেশ্যে আমার কথা। সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টও আছে। এই জায়গায় ট্রাক সিএনজির সংঘর্ষ হয়েছে নরসিংদীতনে, অর্থাৎ মা বাপ তার ছেলে লইয়া হয়তো গুড়াত আইসলা পর্যটন স্পটও, আর গুড়াত আওয়ার পরেও বিপদ হয়েছে। আসলে দিন শুরু হলে হয়তো সূর্যের আলো জ্বলে দিন আলোকিত হয়, তবে কোনো মানুষের যদি জীবনের বাতি নেমে যায়, আসলে কতটুকু কষ্টসাধ্য এই ব্যাপারটা। আমি মুরব্বীর লোক একটা কথা কই। দাদা আসসালামু আলাইকুম। এই জায়গা খাগাইল পয়েন্ট ঘটনাস্থলে কে মারা গেছে? তার মা আর ছেলে মারা গেছে। বাবা মানে আক্রান্ত অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাবাও গুরুতর আহত, মেডিকেল পাঠানো হয়েছে। আর আরো একটা বাচ্চা আছে সাথে। সিএনজিটা কোন জায়গা থেকে আইছে? সিএনজি মানে বুলাগঞ্জ আইছে। উদ্ধার দেখা যেত না সিএনজিটা লাগা। আপনার কাছে একটু তা জানমু যে সিএনজিটা কোন দিক থেকে আওয়াত আছে? বুলাগঞ্জ আসতেছে। বুলাগঞ্জ থেকে সিএনজি সিলেট যারা ট্রাক সিলেট তনে বুলাগঞ্জ যার
আমরা ট্রাক সিএনজি দেখাইতাম পারবো না ওই সেনজি সিএনজিটা একটু দেখাই দেখি চাই সিলেট থো 12-52-74 আবার একটু দেখতে পারেন সিলেট থো 12-52-74 ও সিএনজিটা যাত্রী আসলে যে চালক কই এখন চালক মানে তার মেডিকেল সামনে আইন। চালক কই জানেন চালক মেডিকেল গাড়ি যাত্রী কজন আসলা যাত্রী যাত্রী 5 জন আছে। 5 জন অর্থাৎ বাবা মা তারার আত্মীয় স্বজন আর বন্ধু আছিল, বন্ধুর বউ ছিল। একটু আপনি আইন আমি তো কদিন আগে দেখছি এটা তো তুলিও না দয়া করিয়া আপনার কাছে জানতাম যে এরকম গাড়িত কজন যাত্রী আসলা 5 জন যাত্রী, 5 জন খে ছেলে মা বাবা বাবা 3 জন 3 জন আরো মহিলা একজন, পুরুষ 2 জন, তো মেডিকেল কজনটা পাঠাইছেন আপনারা 5 জন, 3 জন গেছে। আপনারা বাড়ি কোন জায়গা থাকাইলু নি ও বাড়ি আমার, আপনার বাড়ি ওখানেও নি ও তো বাড়ি। আপনি শুনলা গিলা আমি তো দেখি আইছি, রাস্তার অবস্থা কিতা আছেন কিতা ইয়া দেখলা দেখছি ও গাড়িয়ে মারিয়া হন গিয়া উবাইয়া ড্রাইভার গেছে কি দৌড়িয়া আর অন্য বেরিয়া বাইরিছন আর সিএনজি আমরা দেখাইছি ও সিএনজি নি না অন্য অন্য সিএনজি ও সেনজি সিএনজি দেখা যায় বাল্লা রইলো মানুষ কিভাবে আহত? সেনজি আইয়া মারছে দুষ ও গালাবার, মানুষ বোকা ও গালাবার দুষ মারছে আর রাস্তা চলাইছে মানুষ একটু সিএনজি দেখাই ও গ্লাসটা সিএনজি সম্ভবত ফরি গেছিল গ্লাসটা ছুটি উঠিয়া বলি গেছে। চাচা একটু দেয় দেখি হালকা সামনে আসেন সিএনজি তেতলে গেছে এই সিএনজিটা একটু আমরা ট্রাকটা একটু দেখাই সামনে যাই যারা আমরা লোকে আসুন বিভিন্ন জায়গা তো নেই আমরা লোক কিন্তু শত শত দর্শক বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন এমনকি আপনারা আমরা লোকে থাকবো আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী বা যারা সরাসরি দেখছেন এর আগে স্তনে জানবো হাবিব একটু আমি জানতাম স্যার তোমার গেস্তনে তুমি দেখছো নি? ও ভাই তুমি দেখছো নি তুমি দেখছো তুমি আসেন বাড়ির সামনে একটু সাইটে আমরা যদি ঘটনা জানতে গিয়ে যদি আরো ঘটনা ঘটাইলে তাইলে তো হইতো না এই জায়গার নাম কিটা খাগাইল পয়েন্ট সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্ট এই জায়গা কোন দিক থেকে সিএনজি যাওয়ার পথে আছেন সিএনজি তারা আইছিল বুলাগঞ্জ, তারা পর্যটক হিসাবে আইছিল, আইয়া এখন তারা যাওয়ার পথে আর কি সিলেট যায়, তারা বাড়ি লেগে নরসিংদী, তো সিলেট আয়াত আছে সিলেট যাওয়ার আর ট্রাক যাওয়ার উচিত দিয়া ওই যে ট্রাক বানো মানে বুলাগঞ্জ তো নে সিএনজি আর সিলেট তো নে ট্রাক যা আচ্ছা তো যাওয়ার সময় ওখানে আইসে আইয়া সিএনজি ওভারটেকও লাগছিল আর তখন ট্রাক ওভারটেক গেছে, ট্রাকে সাইড না লইয়া জায়গা থেকে ও সিএনজির ও সাইড আর কি লাগাই দিছে, লাগানোর পরে সিএনজি উল্টিছে, আমরা প্রথমে একটু দূরে বানো পরে আইসি দৌড়িয়া আবার আসলাম দৌড়িয়া আবার পরে যাচ্ছি 2 জন পালাইলো খানো আর সব সিএনজির ভিতরে সিএনজি খালি তুলছি তোলার পরে এজন মার তাইনো 2 জন শিশু আসলা টাকার পরে সিএনজি পড়ে গেছে সিএনজি পড়ে গেছে, সিএনজি তুলছে আবার বাদে তোলার বাদে যাচ্ছে 2 জন পালাইল, তো 2 জন মহিলা আসলাম, মহিলার আর কি ডায়েট মগজ পিছনে দিতে পারে গেছে আর যে বতাই আসলো বাচ্চার বয়স আনুমানিক 4 বছর আচ্ছা 7-8-6 যাই হোক শিশু তো মার বয়স কত হইতে পারে আনুমানিক মার বয়স ধরিল আনুমানিক মধ্যবয়স্ক না 25 নিচে আছে ধরিলেন 24 বয়সী একজন নারী ওলা আর বাবার অবস্থা কিটা আছে আর বাবার অবস্থা বাবার শেষ ডায়েট জায়গা তাই নাকি মানে মেডিকেল বলতে কেন আল্লাহ তাআলা দয়া করলে হয়তো আল্লাহ বাঁচাইয়া রাখবা পরিবারের 2 জন জায়গাত মারা গেছেন আর বাপরে মেডিকেল পাঠানো হইছে ও আরেকটা বাচ্চা আসলে ছোট, তখন তার অবস্থাও বেশি ভালো না, তখন ছেলে কি মেয়েটা আর কি দেখা গেছে মেডিকেল কজন পাঠানো তখন মেডিকেল পাঠানো হয়েছে 3 জন ঘটনাস্থলে মারা গেছেন 2 জন একই পরিবারের 3 জন ধারণা করা হয় ওটাও একই পরিবার নাও হইতে পারে কোন কারণে এই দুর্ঘটনা হয়েছে কিতা মনে করো টাকের বল না সিএনজি যেটা দেখছো আমি যতটুকু দেখছি আর কি আমার ব্যক্তিগত দিক দিয়া কইরা আমি যতটুকু দেখছি সিএনজিও দূর আছে, কারণ সিএনজি যে সময় ও সাইডে ওভারটেক আসলো আর তখন ট্রাকও আসলো গিয়ে টানো এখানে ট্রাকে এই সাইড না লইয়া জায়গাত লাগাইছে সিএনজি লাগানোর পরে সিএনজি গালি উল্টিয়েছে বুঝলি পরে আর কি আমরা আবার পরে সিএনজি তুলে আসলে খুব দুঃখের সাথে জানাই একটু সামনে যাই ট্রাক দেখাইতাম দুঃখের সাথে জানাই আর যে ঘটনাস্থলে মাও তার সন্তান প্রাণ হারায় আর বাবারে মেডিকেল নেওয়া হয়েছে অর্থাৎ মা ছেলে ঘটনাস্থলে ডেড স্পট মারা গেছেন আর বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা যায় তাদের বাড়ি নরসিংদী হয়তো বুলাগঞ্জের সাদাপাথর স্পটে ঘুরতে এসেছিলেন এমনকি ঘুরতে আসার পরেই এই অবস্থা হয়েছে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে জায়গায় ঘটনা হয়েছে এদিক থেকে এখনও কিন্তু শত শত মানুষ এই জায়গায় আছেন যেই জায়গায় ঘটনা ঘটেছে এই জায়গায় কিন্তু এখনও শত শত মানুষ আছেন দেখানো যাচ্ছে কিন্তু একটু সরবে এখনও কিন্তু এই জায়গায় ব্লাড পড়ে আছে লাশ কাভারিং শেষে কিন্তু আমি দেখাচ্ছিলাম আপনাদের যে সুরতহাল শেষে কোম্পানিগঞ্জ প্রশাসনের মাধ্যমে কিন্তু পিক আপ থেকে নিয়ে যাওয়া হয়েছে এখনও কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশ সদস্যরা এমনকি এই যে সিএনজির নাম্বার দেখালাম এমনকি ট্রাকের
সব কিছু ডকুমেন্টস করে নিচ্ছেন। একটু সামনে যেতে চাই, এমনকি সামনে গিয়ে দেখাতে চাই যে ট্রাক এবং সিএনজির সংঘর্ষ হয়েছে। আসলে যারা ঘটনাস্থলে আছেন তাদের কাছ থেকে কিন্তু আমি প্রত্যক্ষ সাক্ষীর বক্তব্য শুনছিলাম। তবে যারা আমার সাথে আছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ক্যামেরার সম্মুখে যে হাইড্রোলিক ট্রাক আছে, এই ট্রাকই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ ট্রাক, সিএনজি আমি দেখিয়েছি, ট্রাক দেখানোর জন্য যাচ্ছি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনার মতামত জানতে চাই। সামনে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোম্পানিগঞ্জ থানা পুলিশের সদস্যরা এখনও এখানে আছেন। তাদের কাছ থেকে জানার আগে আমি একটু ট্রাক দেখাতে চাই। হয়তো এখানে কোম্পানিগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। একটু সামনে যেতে চাই, এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে দুইটা লাশের সুরতহাল শেষে এখান থেকে সব কিছু নিচ্ছেন। আমি ট্রাক দেখাতে চাই, একটু কাছে আসবেন। ঢাকা মেট্রো 18-88-79, ভালো করে দেখাবেন। ঢাকা মেট্রো 18-88-79 দেখা যাচ্ছে তো? এই হাইড্রোলিক ট্রাকে কোনো আঘাত লেগেছে কিনা একটু দেখাতে চাই। আসলে বড় ট্রাক, সিএনজি, আসলে বড় গাড়ির কাছে এমন সময় আছে যে ছোট্ট গাড়িগুলো গাড়ি মনে হয় না। আসলে এই এলাকার একজন মানুষ হিসাবে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই জায়গা যেন মরণবেদী হয়ে গেছে। বারবার মানুষজন দুর্ঘটনায় পতিত হয়। তার হয়তো লাইটের ক্ষতি হয়েছে, কিন্তু তার ট্রাকের এক লাইটের ক্ষতির কারণে প্রাণ চলে গেছে মাসেলের। ট্রাক সিলেট থেকে আসার পথে সিএনজিকে ধাক্কা দেয়, আর এই সময় এই জায়গায় কিন্তু এই ঘটনা ঘটে। এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করব। অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে। একটু সামনে যেতে চাই। আপনি কিতা দেখছেন কোনটা স্ক্রিন ভাইছি কিতা শুনছো ইয়া? মা ছেলে মারা গেছে। ভাই কিছু দেখছো না ইয়া, মানে কিতা পাইছো না ইয়া? আমি বর্তমানে একটু আগে আইছি, আওয়ার পরে যেতটুকু দেখছি যে লাশ গাড়িটি তোলা হওয়ার বা অ্যাক্সিডেন্ট শুনিয়া আমরা আইছি। এইটা ট্রাক সিলেট থেকে আসার পথে ওটা, আর সিএনজি আসার পথে গোলাগঞ্জ থেকে ঘটনা করছে। আসলে ঘটনা একই কথাই। আমরা যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন, আমরা একটু সামনে যাইবো। সামনে যাওয়ার পরে এখান থেকে একটু জানার চেষ্টা করবো যারাই আমাদের সাথে আছেন। একটু এখানে যে স্যার আমাদের একটু সময় দিবেন, একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আসলে তাদের যে প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ সুরতহাল শেষ করছেন, এমনকি তথ্যগুলো প্রেরণ করছেন। যেহেতু আমরা সরাসরি লাইভে আছি, আমাদের সাথে কিন্তু শতাধিক দর্শক বিভিন্ন জায়গা থেকে দেখছেন। কিছুদিন আগেও কিন্তু আমি একটি মাইক্রোবাস খালে গিয়েছিল, এরপর একটি ট্রাক, একটি বাস সম্ভবত যাত্রীসহ নিয়ে খালে যায়, তাও দেখাচ্ছিলাম। অর্থাৎ এই জায়গাতে মনে হয় আমাদের প্রাইম সিলেটের লাইভেও মনে হয় 8 থেকে 10 জন মানুষের লাশের ভিডিও করেছি। অর্থাৎ দুঃখের সাথে জানাচ্ছি যে এই জায়গাটা যেন মরণবেদীর জায়গা হয়ে গেছে। একটু দেখাইবা হয়তো যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনারা আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা সব সময় চলার প্রতি সতর্কতা অবলম্বন করি। আসলে যারা চালক আছেন, আপনারা গাড়িতে উঠলেই তো বিমানে উঠে যান, অর্থাৎ আপনি পাইলট হয়ে যান। বিমান হয়তো আকাশে একা চলে, কিন্তু রাস্তায় তো আপনি একা নয়, সতর্কতা অবলম্বন করতে পারেন। ভাইজান ফ্রি শুনি একটু যারাই আসছেন না তাই জানাইবা। তো এখানে আমরা কোম্পানিগঞ্জ থানা পুলিশের তদন্ত ওসি সহ অনেক আসছেন, তার কাছে আমি জানবো। মা ছেলের লাশ, যতটুকু ধারণা করছি মা ছেলে, তাদের লাশ পাঠানো হয়েছে, আর বাবা গুরুতর আহত, ওনারে মেডিকেল পাঠানো হয়েছে। এখন আমি পুলিশ এখানে আসার পর যে তথ্য পেয়েছে তা জানবো, জানানোর পরপরই বিদায় নিব। আপনারা এ পর্যন্ত অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। একটু আপনারা কমেন্ট করবো, আপনারা কোনো কিছু জানতে চাইটা নিয়ে আমি যদি আপনারা জানাই, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্ট দলেগাঁও রাস্তার মুখ, আর ওই জায়গাতেও ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা ওর সিএনজির যারা যাত্রী আসলো তারা সম্ভবত নরসিংদীর, সম্ভবত যতটুকু প্রত্যক্ষ সাক্ষী জানাইছেন। আর মা বাবা ছেলে আরও 2 জন যাত্রী আসলো, অর্থাৎ 5 জন। 5 জনের মধ্যে 2 জন মারা গেছেন, আর বাকিদের মেডিকেল পাঠানো হয়েছে। ট্রাক কোন জায়গার জানা নেই, তবে ট্রাকের নাম্বার আমি দেখিয়েছি। যারা কিন্তু মালিক শ্রমিতিরা আছেন তারা হয়তো জানবেন আসলে এত স্পিডে, যদিও মহাসড়ক হয়তো স্পিড ব্রেকার দেওয়ার কতটুকু নিয়ম আছে জানা নেই, এর কারণেই হয়তো কয়েকদিন পরপরই এই ঘটনা ঘটছে। যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে এরকম করতাম।
প্রাইম সিলেট। প্রাইম সিলেট কোন টেলিভিশন? আমি দৈনিক আমাদের সময়ে কাজ করি আর এটা কোন কোম্পানিগঞ্জ ফেস্ট ক্লাবের কার্যকরী কমিটির একজন সদস্য। না, এটা কোন আমি টেলিভিশন? ফেসবুক লাইভে আছি সরাসরি। আমি শুধু জানবো যে এই বিষয়টা যে আপনারা এখানে আসার পর কি দেখলেন। আপনারা যা দেখছেন তাই, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন লোক স্পট ডেট হয়েছে, একজন চিকিৎসাধীন আছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা আমরা ওই যে ট্রাকগুলো গাড়িটা সিজ করে এখানে নিয়ে যাচ্ছি। ওকে, ট্রাক সিএনজির নাম্বার সব তুলেছেন। জানতে চাইবো যে 2 জনের স্পট ডেট, তাদের পরিচয় জানা গেছে কি? পরিচয় জানা গেছে। তারা মা ছেলে নাকি? মা ছেলে। আমি আগেই বলছি মা ছেলে মারা গেছে। একজন বাবা যে সে চিকিৎসাধীন আছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। হ্যাঁ, মেডিকেল কয়জন আছেন এখন? একজন। ধন্যবাদ। তো আমি জানলাম যে মা ছেলে ডেড স্পট অর্থাৎ ঘটনাস্থলে মারা গেছেন, বাবাকে মেডিকেল পাঠানো হয়েছে, এতটুকুই আমাদের কাছে জানার ছিল, জেনেছি। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এমনকি চলার পথে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে হেফাজতে রাখেন, দয়ায় রাখেন। সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে আমরা যেন দুনিয়া ছেড়ে চলে যাই ভালোভাবে। এরকম দুর্ঘটনায় এমনকি মহামারীতে এরকম অবস্থায় যেন কোনো মানুষ, কোনো মুসলমান প্রাণ না হারায়, সেই কামনা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো প্রতিবেদনে আমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।